এটা দেখে মনে হচ্ছে কাজু বাদাম। আমি প্রথমে অবাক হয়ে গেছি। বৃষ্টি হইলে এলাকা পুরা পানিতে ডুবে যাইতো। এভাবে সবজি রান্না করবেন, বেশি কিছু দিবেন না, অনেক টেস্ট হয়। তুমি যে রান্না করে খাওয়াচ্ছ এটাই শুকরিয়া। তোমাকে কে রান্না করে খাওয়াবে তাহলে? সেভাবে অনেক মানুষকে আমি হেল্প করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের লাইফের মাধ্যম দিয়ে যা যা শিখি, কীরকম লাঞ্ছনা পাইছি, কীরকম অপমান পাইছি, সেটা আবার সম্মানে পরিণত হয়েছে। আমাদের পাশের ছাদের এগুলো সারাদিন ভাঙাভাঙি করতেছে, কি আওয়াজ হয়, রান্নাঘরে দাঁড়ানো যায় না। আজকে সব ফ্যান মুছবো। সকাল সকাল ঘর মুছে ফেলি, সারাদিন ফ্যানটা তাকায় তাকায় দেখি আর ভুলে যাই। শুধু একটা না, আমার সব ফ্যানের অবস্থা এত খারাপ হয়েছে। এটাতে একটু ওই যে কফি কালার, এটা একটু বোঝা যায় কম, এটা একটু অল্প নোংরা হয়েছে অল্প। আর এটা রান্নাঘরের কাছে না, রান্নাঘর থেকে গ্যাস এসে আরও তাড়াতাড়ি নোংরা হয় রান্না করার কারণে। দুইটা ফ্যান আমার নাগালের মধ্যে। এই যে এটা হলো পরিষ্কার করা ব্যাপার না, এই দুইটা একটা করে ফেলছি, ওই বেডরুমেরটাও করে ফেলছি। কিন্তু সব থেকে কঠিন আমার এইটা আর এইটা। তারা উঠে তাদের কাজকর্ম করতেছে, কারণ আমি ফ্যান ট্যান পরিষ্কার করতেছি। এটাও আল্লাহর রহমতে পরিষ্কার করা হয়ে গেছে। কালকে রাতে কেউ ভাত খায়নি, ভেজে দিই। ফ্রিজে অনেকগুলো লাল চালের ভাতও ছিল, 2 কালারের ভাত, এই জন্য চেহারাটাও 2 কালার হয়েছে। সাউন্ডের কারণে ভিডিও করা আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে পারছি না। আজকে আমার সাইফানের খিদা লাগছে, নাস্তা করতেছে, একটু অপেক্ষা করতে বলছি। বলছে কি পড়াশোনা করো। কালকে আমি রাতে কোনো কাজ করে ঘুমাই নেই, এইটা হলো আমার অবস্থা। সন্ধ্যা থেকে থালা বাসন মাজি নেই, যে রাতের থালা বাসন সব একাকার অবস্থা। রাতে আমি ভাত খাই নাই, ওরা একটু একটু খাইছে নামে মাত্র, এই জন্য ভাত ধরাই আছে। আজকের ভিডিও সালামটা সাইফান দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা খুবই খুবই ভালো আছি। সাউন্ডের জন্য এত জোরে করে কথা বলতে হচ্ছে। ঢাকনা বন্ধ, আচার খাই একটু, ভাল লাগবে সাথে। সাইফানের বাবাকে রসুন দিই। এটা দেখে মনে হচ্ছে কাজু বাদাম। আমি প্রথমে অবাক হয়ে গেছি, কিরে ভাই কাজু করতে আসলো। ছুরি লাগবে না, তুমি আচার বের করো। বললাম আজকে এই আচার দিয়ে খাই, দেখো এটা টেস্ট আছে। সাইফান ওই আমের বড় আচারটা খাবে, বুঝো নাই? খুবই সুন্দর ঘ্রাণ। মনে হচ্ছে খিচুড়ি রান্না করছে। খিচুড়ি কি? ভাজা ভাত, কি বলো? লাল চালের ভাত আর সাদা ভাত। ফ্রিজে লাল চালের ভাত ছিল, আর কালকে রাতের সময় ভাত খাই নেই। কোনো ডাল নেই এর মধ্যে? না। কি বলো? আরে বাবা, এই দেখো, বুঝতেছো না তুমি? এই দেখো লাল খিচুড়ি টেস্ট পাচ্ছি কেন জানি? ও আচারের জন্য। আচারের জন্য। আচার বলতেছে, তুই তো খিচুড়ি খাচ্ছিস রে। আমার এই আচারটা শুধু আমার সাইফান খায়, আমি এটা গত বছর দিছিলাম। আল্লাহ রহমতে এই আচারের চেহারা দেখেন, এই যে মশলা ফালি, আমার ছেলে এত পছন্দ করে। না রাজকীয়। ওই মশলা একটু খাতে খাচ্ছে না, কি স্বাদ, ঘ্রাণ সারা বাসায়। এই আচারটা বিহারিরা ডাল ভাতে খায়, আমি ওনাদের কাছ থেকে শিখছি, আমার বুদ্ধন ফুপুর কাছ থেকে। ব্রো, এটা এটার মশলা খিচুড়ি। কিছুই না। এটার মশলা মানে হার মানাবে ইয়াকে। ঢাকনা বন্ধ করে। তারপরে এটাকে কত মশলা ঢুকছে এতদিন ধরে, এটা ফার্মেন্ট হয়েছে। এই আচারটা 1 মাস হলো শুধু লবণে ভিজায় রাখতে হয় আমটাকে। আমি আর কি ভুল হয়েছিল, আমি 10 দিন ভিজাইছিলাম। ঈশ্বরদী যাব,
কিন্তু আচারটা আমার সেই বছরে একটু শক্ত শক্ত ছিল, আর এবার একদম পারফেক্ট স্বাদ এসে গেছে এতদিন থাকার পরে। সুন্দর বাতাস। আচ্ছা বাতাস আছে, কিন্তু ওইদিকে রান্নাঘরের সাউন্ডে মাথা খারাপ। মাথা ঘুরে দেয় না? মাথা মানে ব্যথা করে। খুব মজা লাগলো আমার। এই যে আদাটা খাও, ডাকনার মধ্যে আদাটাও ভালো লাগবে। রসুনটা কচকচ মিষ্টি ঝাল টক মিলানো। আগে তুমি করছিলে আসতে বাবা। আমি আর সাইফান বের হইলাম বাজার করতে। রাস্তাঘাটের অবস্থা খুবই কঠিন। 12টা বাজে গেছে। 12টা না 13টা বাজছে, তবে ঢাকছে। এখানে অনেক বড় বড় গর্ত ছিল, ওগুলো ঢাকছে। দিকে ডানে 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 ডানে। যেগুলো ঢাকছে, বৃষ্টি হইলে এই এলাকা পুরা পানিতে ডুবে যাইত, এই জন্য এই কাজ উঁচা করছে অনেক। ব্রয়লার নাই, শেষ, আসেই নেই। সেম ঘটনা ঘটলো সাইফান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কত ব্রয়লার কত? 2 কেজি সাইজের 2টা দেন, আর একটা দেন 1.25 কেজির মধ্যে, 3টা মোট। ভাই একটা গোল আলু ছিল না, ওইটা আপনার কাছে নাই না? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভাই এই আলু 1 কেজি কত হবে? ওটার পাশেরটা ওইটাই চাইছে আমার। কোনটা নেব? ওই যে বড় গোলা। পাশেরটাই কোনটা ভালো হবে? ওই যে আমার মা ওইটা চাইছে। 1 কেজি থাক। এই আলু কত ভাইয়া? 30 টাকা। পেঁয়াজ মানে? ও পেঁয়াজ না, ধরতে পারবা? বিসমিল্লাহ। এই লটকন ভালো না? কত বললেন কাঁচা হলুদের দাম ভাই? আচ্ছা 100 গ্রাম একটু মাপে দেখান তো কেমন হয়, তাহলে 200 গ্রাম নেই। কাঁচা হলুদ গুড ফর হেলথ। সাইফান ভালোই টানতেছে বাজার আজকে। এটা না, এটা হালকা, কিন্তু ওইটাও দাও। এটা হালকা। দাও। চলো আগাও, আস্তে আস্তে আগাও। কেমন লাগলো? ভালো। চেঞ্জ হয়ে গেছে ব্যাগ। দিস ইজ মাচ হেভিয়ার দ্যান দ্যাট ওয়ান। সো জীবন কেমন চলছে? ভালো। ভালো। রেসপন্সিবিলিটিস, কষ্টই তো জীবন। Why is the মুরগি is গরম? মুরগি ইজ গরম, গুড কোয়েশ্চেন। চিন্তা করো। জুম্মার দিন পোলাও রান্না করি। সামান্য একটু জয়ত্রী দেওয়া শেষ, আর দারচিনি এলাচ
লং সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। এই চালটা একটু পানি 19-20 হলে একদম ভর্তা, যাও ভাত খাওয়া যাবে। গুঁড়া দুধ, এখন খালি ঘি আর চিনি দিয়ে রাখবো। জম্পেশের ঘি, আমাদের পরিবারের সাথে জম্পেশের ঘি একবারে মিশে গেছে। বেশ অনেক দিন থেকে জম্পেশের ঘি ছাড়া অন্য কোনো ঘি খাওয়া হচ্ছে না। চিনি কতটুকু দিলাম, 1 চামচের মতন। আর এখন একটু বেরেস্তা দিব, আর খাওয়ার সময় তো ওই যে উপর দিয়ে দিবই। আপনারা চিনিটা বেরেস্তার সাথে মাখায়ও দিতে পারেন। হেঁটে বসায় রাখলেই হয়ে যাবে, পানি টানি কিচ্ছু লাগে না এই চালে। একটু লবণ হয়েছে নাকি? ঠিক আছে। সাইফানের পাপা বাজার নিয়ে আসছে, মুরগি কাটতেছি। এদিকে সাইফানের জন্য লটকন নিয়ে আসছে, সব কাটা বাছা করি। একটা পেঁপে নিয়ে আসাইছি, আর ছোটো আলু আনাইছি। বাসায় আলু টালু কিছু নাই। রংপুর থেকে ওই যে পিচ্ছি পিচ্ছি আলু আনছিলাম, ওটাই বেশ কয়েকদিন খাইলাম। কিছুক্ষণ আগে বাসায় ফোন দিছি, কথাই বলতে পারি নাই। আমার দাদি আসছে, আম্মু দেখাইলো। দাদি কথা বলে যে আওয়াজের কারণে কিছুই শুনতে পারি না। দেখি আরেকবার ফোন দেই, মুরগিটা চড়াই দিয়ে ফোন দেই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ভালোই হয়েছে। আজকে পোলাওতে আদা রসুন বাটা দিতে ভুলে গেছি। আল্লাহ বাঁচাও, তাড়াতাড়ি গ্যাসটা হইলে বাঁচি। রান্নাঘরে থাকাটাই আমার জন্য কঠিন হয়ে গেছে, মাথা খারাপ। মুরগির মাংসতে কয় টুকরা আলু দিলাম, দেখি মুরগি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয় নাই। এখন আবার মাংসগুলো তুলে রাখি, পরে আলু হওয়ার পরে আবার মিলাই দেব। এদিকে পেঁপে, ক্যাপসিকাম আর গাজর দিয়ে একটা চাইনিজ সবজি বানিয়ে দিই। সাইফান, গোসল করে নে, দেরি হয়ে যাবে। আজান শুরু হয়ে গেছে মসজিদে। জুম্মার দিন সময় যে কিভাবে যায় তাড়াহুড়া, টেরই পাই না। সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা। পেঁপেটাকে কিছুক্ষণ ভেজে দিব। পেঁয়াজের
একটু বড় বড় টুকরা করে দিচ্ছি। এক চামচ কর্নফ্লাওয়ার, কি ব্যাপার হয়েছে? আমার গামছাটা গামছাটা দেখো বারান্দায় নাকি, তাতে দেখো। আনতে পারিনি। নামানোর আগে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচগুলো খুব ঝাল দিতেই ভয় লাগে, আর একটু সামান্য আমি ঘি দেই। এভাবে সবজি রান্না করবেন, বেশি কিছু দিবেন না, অনেক টেস্ট হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি খুতবা শুরু হয়েছে, আজকে নামাজ নিয়ে আলোচনা। গত দুই সপ্তাহ ধরে হ্যাঁ, নামাজ নিয়ে আলোচনা, মানে নামাজের প্রাণ কিভাবে থাকবে, আল্লাহকে কিভাবে জায়নামাজে দেখবেন, সেই নিয়ে আলোচনা হচ্ছে। ধ্যানটা অন্যদিকে, মনোযোগটা অন্যদিকে যাওয়া যাবে না। সাইফানের টিফিন আইটেমের জন্য একটু এই যে মসুরের ডাল, আদা রসুন বাটার, মুরগির বুকের মাংস দিয়ে সিদ্ধ দিয়েছি, টিকিয়া বানিয়ে রাখবো। আর সাইফানের পাপা মুরগি নিয়ে আসছে, এগুলো আমি এখনও কাটাকাটি করতে পারি নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন 3 মুরগি আনছে, 3 পলিথিনে রেখে দেই। শুক্রবারে বাজার নিয়ে আসলে একটু কষ্ট বেশি হয়ে যায়। এই যে জুম্মা, তারপরে জুম্মার দিন সবাই তো এই যে নামাজ পড়ে আসার সাথে সাথে আমরা খাই। এই জিনিসটা আমার যেমন এখনো গোছালো হয়নি, নামাজও হয়নি। আমার রান্নাঘরটা পুরো এই যে মুরগি কাটার কারণে মাঝামাঝি করা লাগে, নাহলে মুরগির আইসটা গন্ধে আমি নিজেই থাকতে পারি না। একটু দেরি হলে আমার মধ্যে কেমন অস্থিরতা লাগে। আমার কাককে আজকে ওই ছাদে তো দেওয়ার কোনো উপায় নাই, সে আমার কাছে আসছে। দেখেন এভাবে করে ফিক মারতে ভয় লাগে, কারণ ওরা কাজ করতেছে তো, নামাজে গেছে মিস্ত্রিরা। খায় যা। সে কিভাবে অসহায়ের মতন ডাকতেছে, নিজের কাছেই কষ্ট লাগে। আমি নামাজ পড়ে আস্তে আস্তে আমার সাইফান কি করছে দেখেন। বলছি কি জানো, যে কিচ্ছু মুখে দিবা না, আমি পোলাও রান্না করছি, একটু অপেক্ষা করো। মানে আমাকে জিজ্ঞাসা করলো জানো আম্মু কি রান্না করছে, আর সে আমাকে জড়ায়ও ধরছে নামাজ থেকে আসে। নামাজ থেকে আসে আমাকেও জড়ায় ধরছে, বুঝছো? পোলাও রান্না করতো, খুব খুশি। কিন্তু আমি বলছি দাদা আমি নামাজটা পড়বো আর গোসলটা করে আসেই তোমাকে দিব। সকালে খাওয়ার পরে আমি আর কিছু দেও নাই, আর সময়ও পাই নাই। বাজারটা যারা আনছো না, দেরি হয়েছে। আচ্ছা, সবজিটা খুব ফার্স্ট ক্লাস করে বানাইছি। হয়তো বড় যাবো জানি, বেশি ছোট না। মুরগি তো তোলা যাবে ওই চামচ দিয়ে, কিন্তু এটা দিয়ে সবজি উঠানো কঠিন। মুরগির চামচ আনতেছি। সার দেওয়া যাবে না, সবজি নষ্ট করবে। বিসমিল্লাহ। আমি চাইছিলাম তুমি এরকম সবজি বানাও, অনেকদিন বানাই নি, অনেকদিন ধরে মন চাচ্ছিল তোমাকে বলতে, কিন্তু বলি নাই। অনেকদিন ধরে এমন সবজি করাই হয় না। এখানে কত তাও 150 গ্রাম হবে না পোলাও? 120, 30, 35 হতে পারে। 150 হবে, লিখিত নাও। চাপাটা ভাঙো তো দেখি। না, ফুরফুরা আছে, পাতলা আছে। চাপা ভাঙলাম, হ্যাঁ পাতলা আছে, দেখো ওই 150 হইতে পারে। ঠিক বলছো, হইতে পারে। আলহামদুলিল্লাহ, তুমি যে রান্না করে খাওয়াচ্ছ এটাই শুকরিয়া। তোমাকে কে রান্না করে খাওয়াবে তাহলে? সবকিছুই শুকরিয়া বলতে হবে, এইটাই যেমনই হোক না কেন। আমরা বাড়ি যাওয়া ছাড়া তো আমাদেরকে, ধরো আমরা এখন যদি রংপুর ঈশ্বরদী যাই, তাহলে আমাদের খাওয়া দাওয়া ধরো বাবা মা সবাই করে খাওয়াবে। তাছাড়া ঢাকায় তো আমাদের রেস্টুরেন্ট ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। সেটাই। সাইফান কই গেল? ও কি অঙ্ক করে যাচ্ছে? হ্যাঁ, ও বলছিল আজকে 2টা করি, কালকে 2টা। আমি বলছি তুমি তো বস, তুমি আজকেই একদিনেই করে পারবা। অনেক অঙ্ক, সব অঙ্ক দিচ্ছি। দেবো, একটা আলু দেবো? দাও দাও।
শোনো করাইতে হবে, প্র্যাকটিস যত করবে তত পারফেক্ট তৈরি হবে। অঙ্কটার Practice- ভিতরে যে plate দাও। ভয়টাকে আমাদের করতে হবে ওর কাছ থেকে। ভয় না, ও না আসলে করতে চায়। হঠাৎ এই মাঝে 1 মাস আমি তো পুরা ম্যাথ না, ওকে হলো এক ক্লাস থেকে আরেক ক্লাসে না না গেছে, কোনো ম্যাথ আমি ছুটির করাই দরকার নেই, ছুটি তারপরে দরকার আছে ছুটি, এরা সব সালাতে তুমি একটু না একটু বেরেস্তা দেই। সাইফান ডেকোরেশন করে না খাইলে হয়? জুম্মা একটা স্পেশাল দিন। আলহামদুলিল্লাহ। সোনা পাখি আসো তাড়াতাড়ি, বাবা খাইতে শুরু করছে, আসো পরে করতে বললো ম্যাথ, আসো আসো আসো। ঝাল টাল কম হয়েছে মুরগিতে, আর একটু ঝাল হইলে ভালো হইতো। এই সালাদের কাঁচা মরিচগুলো আমার দাও। আজকে সবজিটা শুধু ফার্স্ট ক্লাস হয়েছে। পোলাওটা ফাইন আছে। সোনা পাখি সব ঠিক আছে? ওরা কি জানো, ওই যে যেই মহিলাটা সার্ভ করবে না তার মুখের উপর পড়ছে। ওই যে সিস্টেম জানে না। তারপরে ওই মহিলাটা তো আর ইংলিশ পারে না, তারপরে আরেকজন ইংলিশ পারে, তারপরে আরেকটা কলা পাতা দিয়ে তারপরে কি করছে জানো, লিটল ওয়াটার ওকে যে ইন্ডিয়ান দিছে তাও ড্যাশ, তারপরে ওর মুখের উপর পড়ছে। সাইফানের পাপাকে এখন আমি বেশিরভাগ সময় পুদিনা চা দিচ্ছি আদা দিয়ে, সৌদি আরবের মতন। এই চাটা খেয়ে আমি অনেক আরাম পাইছিলাম, ঠান্ডাটা যেন কমে যায়। ওর ঠান্ডাটার অবস্থা খুবই খারাপ। কিছুদিন আগে খুব ফাঙাস হয়েছিল, যেন এখন সব দিকে আলো বাতাস রোদ আসে, আমি জানালা এইভাবে করে খুলে রাখি। আর সাইফান কি করে দেখেন, রোদে দাঁড়ালে তো কালো হয়ে যাবে। এটা তো দুপুরের রোদ, সকালে রোদ খাইতে হয়। দুপুরে রোদ খেলে কালো হয়ে যায়। এমনি তো কালো হয়ে গেছে সাইফান। ওই বান্দর পোলা পাইনের মতো লাগছে না? বান্দর পোলা পাইন না, সুন্দর পোলা পাইন এটা। তাড়াতাড়ি শেষ করেন, তারা এই যে অ্যান্সার শিট দেখলে আমারই ভয় লাগতেছে। কতগুলি অঙ্ক করতে দিছে সাইফানের বাবা। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আজকের আকাশটা একদম অন্যরকম দেখেন, এই সাইডটা কত রকম কালার হয়ে গেছে। মাগরিবের আজান। মিস্ত্রিরা সারাদিন কান ঝালাপালা করে দিছে। এই যে এটা সিঁড়িটা দেখতেছেন, এই সিঁড়িটা এত সুন্দর করে বাঁকানো ছিল, সেটা ভাঙতে গত 3 দিন থেকে ভাঙাভাঙির কাজ চলতেছে। রাত বাজে 7:15। আমরা যারা বৃহস্পতিবারের ব্লগ দেখছেন, তবে সরি আপনাদেরকে তো জুম্মা মুবারকই জানাই নাই। জুম্মা মুবারক, আপনারা শনিবারে দেখতেছেন ইনশাল্লাহ, যখনই দেখেন জুম্মা মুবারক। যেটা বলছিলাম, বৃহস্পতিবারে বলছিলাম যে সাইফানের অঙ্ককে আমরা এইবার চ্যালেঞ্জ হিসাবে নিছি আমাদের ক্লাস 1-2-তে। ক্লাস 1-এ মেনলি যখন আমরা ক্লাস 1 শেষ করি, সাইফান কম্প্রিহেনশনে অনেক বেশি কাঁচা ছিল, বুঝতো না। বাই দ্য এন্ড অফ ক্লাস 2 ওর আলহামদুলিল্লাহ যদি 10টা পরীক্ষা নেয়, ও 8টার মধ্যে ভালো করছে, 2টার মধ্যে খারাপ করছে। বা খারাপ বলতে তাও 8, 8.5-এর 10-এর মধ্যে তো এবার একবার 7 পেয়েছিল। এবার অঙ্ক আমরা দেখতেছি অনেক বেশি ডিফিকাল্ট। এছাড়া অন্য সব সাবজেক্ট আমি জানি ও ম্যানেজ করতে পারবে, কিন্তু অঙ্কতে ওর একটু এক্সট্রা মনোযোগ দরকার। আজকে সাইফান দেখতেছি পুরা ফর্মে, সকাল থেকে শুরু করছে, মানে খালি কোপ দিচ্ছে। আলহামদুলিল্লাহ। সেটা আমার সাথে আসতেছে, মানে সে তোমাকে কিভাবে যে আর আমাদের দিচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি। ডিনারের হচ্ছে এখানে অলমোস্ট প্রায় 50 গ্রামের মতন পোলাও নিছি, চিকেন আর সবজি। আমার 3টা পেজ ডান, আর 3টার হাফ এখন একটু বাকি। আর 3টা বাকি? হ্যাঁ হাফ বাকি, হাফ। শুধু হাফ বাকি? হ্যাঁ মানে একটা পেজের হাফ বাকি আর 2টা পেজ। আচ্ছা ম্যাথ করতে কেমন লাগতেছে এখন? ভালো, মজা লাগলে পারলে তো ভালো, ভালো মজা পাও, তাহলে তোমার কাছে সবথেকে প্রিয় সাবজেক্ট ম্যাথই হয়ে যাবে। এটা ঠিক। ম্যাথের মতো মজা আর অন্য কোনো সাবজেক্টে নাই বাবা। আলহামদুলিল্লাহ, এক মিনিট আলহামদুলিল্লাহ আমার চোখ চুলকানির প্রবলেমটা ঠিক হয়ে গেছে। একটা ড্রপ দিছে, ড্রপের নাম হচ্ছে অল্পাডিন, ভুলে গেছে তো কালকে অল্পাডিন ডিএস 0.2। কালকে রাতে ও একটু আর্লি ঘুমাই গেছে, শরীরটা একটু ওর খারাপ ছিল, তাই
তাই আজকে বলতেছি, বোটানিক্যাল গার্ডেনে বেশি হাঁটা হয়ে গেছিল। তাই বলতেছে আজকে যদি না দেওয়া হয় তখন আবার দিবাই না। আমি তো একা ড্রপ দেওয়া শিখে গেছি, আমার খালা আমাকে এটা শিখাই গেছে। ইদানিং কিছু মানুষ না সরি, একটা কমেন্ট দেখলাম যে একজন লেখছে এই বেটা ইসিজি করে তারপরেও ভিডিওতে দেখে। এটা কোনো দেখানোর জিনিস হইল? আসলে আপু, আপনি যেই চ্যানেলে ঢুকছেন, এই চ্যানেলটা হচ্ছে জীবনের গল্প। এই চ্যানেল হচ্ছে একটা মহিলা যার নাম কাম্মি আফরোজ, মহিলা বললে আবার সে রাগ করে, একটা মেয়ে যার নাম কাম্মি আফরোজ, তার হাজব্যান্ড, তার বাচ্চা, তার পরিবারকে নিয়েই জীবনের গল্পটা হয়। তো তাদের সাথে জীবনে যা ঘটে সেটাই দেখায়। আমি আমার টেস্টগুলো নিয়ে এখন পর্যন্ত আপনাদের সামনে আসি নাই, তবে ইন ডিটেলস আমি বলবো। আমি আরেকটা আমাকে টেস্ট দিছে, সেইটার পরে ভাবছিলাম বলবো, না হলে দেখি কালকে যদি সময় পাই বলবো। তবে এইটাই তো, আমরা আমাদের জীবন থেকে যখনই যেটা ফেস করি, ধরেন এখন আমি আমার নিজের ইচ্ছায় টেস্টগুলো করাইছি, রিপোর্ট কি আসলো, কিভাবে চিকিৎসা করব, এগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের মধ্যে কারো না কারো উপকার হবে। বিশ্বাস করেন, অন্ততপক্ষে প্রতি 1 বা 2 দিন পর পর আমি অ্যাটলিস্ট একজনকে ফেসবুকের মেসেঞ্জারে ওপেন হার্ট সার্জারি নিয়ে কোনো না কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি। আলহামদুলিল্লাহ, কত যে আমাদের দর্শকদেরকে আমি সাহায্য করছি, মানসিক দিক দিয়ে হোক, সাজেশনের মাধ্যমে দিয়ে হোক, এটা আমি কল্পনা করতে পারবো না, মানে হিসাব দিতে পারবো না। সো এতগুলো মানুষ যারা, জানি না অনেকের অপারেশন কেমন হয়েছে, সাকসেসফুল হয়েছে কিনা, অনেক 2-1 জন রিপ্লাই করছে যে তারা এখন ভালো আছে, তাদের পেশেন্টগুলা। তো একটা ট্রিটমেন্ট করানোর আগে যে অবস্থায় তারা থাকে, ভয় থাকে, কেমন হবে, কেমন ডক্টর জাহাঙ্গীর কবির, কেমন খরচ, সেসব জিনিসপত্র যখন আমার কাছ থেকে শুনে, তারপর তারা একটা সাহস পায়। তো সেভাবে অনেক মানুষকে আমি হেল্প করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের লাইফের মাধ্যম দিয়ে যা যা শিখি সেটা শেখানোর, মানে আপনাদেরকে পৌঁছে দেওয়ার, এইটাই। আর অনেকেই প্রশ্ন করছে যে রুম্পাকে নিয়ে। আচ্ছা, রুম্পাকে নিয়ে আমি একটা আমার চোখ বন্ধ, ক্যামেরা কার দিকে? ওহো, তোমার দিকেই। হ্যাঁ। রুম্পা হচ্ছে ভালোবাসার মানুষ, আমাদেরকে ভালোবাসতো অনেক। আসলে রক্তের সম্পর্ক হইলেই যে সব সম্পর্ক আপনার কাছের হবে, কিন্তু তা কিন্তু না, কাছের মতন আপন হবে তা না। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে। যেমন তার মধ্যে রুম্পা হলো, আমাকে ওই রকম ভালোবাসছে। রুম্পা আসলে আমাদের রক্তের কেউ না, সে আমাদেরকে মন থেকে, তার ভালোবাসাটা মন থেকে এত ভালোবাসে, মানে সে আপনের থেকেও বেশি মাঝে মাঝে সময়, সব সময় মনে হয়তো, কিন্তু সে একটু আত্মীয় তো হয়। আর পরে শিমু, আগে থেকে তো ওকে চিনতাম না। আর পরে যে আমার বোনের সাথে যখন শরীফের বিয়ে হয়েছে, শরীফের চাচাতো বোন, সেইভাবে সে আত্মীয় হচ্ছে। তখন থেকে আরও বেশি বাসায় আসা যাওয়া হতো, শিমুকে দেখতে আসতো। শিমু যখনই শ্বশুর বাসা থেকে বাসায় আসতো, শিমুকেও প্রতিদিনই দেখতে আসতো। আর আমি গেলে ও হলো, যতবারই আমি ঢাকা থেকে যাই, ও আমাকে খুব অন্যরকম একটা ভালোবাসতো সবসময়। আমি গেলে ও 2-3 বার আসার চেষ্টা করে। এবার তো আমি 12 দিন রংপুরে ছিলাম, মাত্র 1 দিন খালি আসেনি, 11 দিনই 2 বার 3 বার করে করে এসে গল্প করছে। আমার এই যে একটু কোমরে ব্যথা ছিল, ও আবার ঝাড়াই দিলে খুব ভালো হয়ে যায়। আমাকে আবার সূরা পড়ে, ও আরবি, ইংলিশ, হিন্দি সব কিছু এত সুন্দর বলতে পারে। আর ও নিজে বলে যে আমার ওর সাথে জিন আছে। আমরা তো আসলে এটা কখনো চোখে আমরা স্বাভাবিক মানুষ দেখি না, কিন্তু ও যেই কাজগুলো মানে ফু দিয়ে দিত, এটা কাজে লাগতো, সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে যাইতো, এটাই। আর আপনারা একটা কথা বলছিল কৌশিকের ভিডিওতে যে বিদায় হবে মহরম মাসে, সেটা আমাদের এক দর্শক আপু আমাকে আজকে পাঠাইছে। আর আমি দেখলাম না, আর বিদায়টা উনি আসলেই হয়তোবা সেন্স করতে পারছিল যে ওনার হয়তোবা হায়াত নাই, আমি জানি না। আমি ওকে, ও যখন আমাকে ওই যে বারে বারে ফোন দিয়ে বলে আমাকে গিফট দিবা, আমার না বিয়ে দাওয়াত দিলাম তোমাকে, তাই সেই তোমার বিদায় কবে? আমি আসলাম এর মধ্যে হইলে কিন্তু আমি বিয়েটা খাই যেতে পারি না। তা বলতেছে তুমি খালি অস্থির হয়ে যাও, একটু সময় দাও, আমি এখন ওষুধ খাচ্ছি, সুস্থতা হই। ওই ছবি তোলা পছন্দ করে, যে আমি গেলে তখন ওই যে কৌশিক গিফট দিল, ছবিটা বললো চশমার ছবিটা তুলে রাখো, এটা কিন্তু দিও তুমি। আবার এক বাসায় গেলে ওই ভিডিওটা দেখতো, আমাকে বলতেছে তুমি আমাকে ভিডিও করছো দেখাও তো দেখি ভিডিওটা। আসে আবার আমার কাছে খুশি হয়ে দেখতে চাইতো, এটাই। আর অনেকে আপনারা রুম্পা শুনে রূপা মনে করছেন, আলহামদুলিল্লাহ রূপা ভালো আছে। রূপা আমার ভাইয়ের বউ, আর রুম্পা হচ্ছে
বললাম তো রক্তের সম্পর্কের মতনই ভালোবাসা পাইছি ওর কাছ থেকে। ও আমাদেরকে ধরেন নিঃস্বার্থভাবে ভালোবাসে। ধরেন কেউ আপনাকে সুনামের জন্য ভালোবাসে, কেউ আপনার সাথে আগে যেমন ছিল, আমি যেমন অনেক রকম ভালোবাসা পাইছি জীবনে, আমি বলতে পারি ইউটিউব থাকাকালীন আমার ভালোবাসাটা মানুষের কাছ থেকে কীরকম পাইছি, ইউটিউব না থাকাকালীন আমি কীরকম ভালোবাসা পাইছি, কীরকম লাঞ্ছনা পাইছি, কীরকম অপমান পাইছি, সেটা আবার সম্মানে পরিণত হয়েছে। মানে এগুলো আসলে তো কোনো দিন কাউকেই বলা হয়নি। তাই বলি যে ও হচ্ছে, ওর ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কিছুর বিনিময়ে না, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এটাই জীবনে এমন অনেক মানুষ থাকে যার সাথে দেখা মাত্রই আপনি খুশি হয়ে যাবেন। পৃথিবীতে কোনো মনে হবে না কোনো কিছু দুঃখ আছে, কিছু আছে, ওই টাইপের। যে ও যেদিন ওর দাফন হয়েছে নিয়ে যাচ্ছিল, ওই মুহূর্তে ওর বাবা বলতেছে আর রুম্পা কারোর খোঁজও নিবে না, কারোর বাসায় যাবেও না, আম্মু অনেক কষ্ট পাইছে। মানে আসলেই ধরেন হঠাৎ করে আসে কিছুক্ষণ, আম্মু একা থাকে, গল্প করে গেলে আম্মুরও ভাল লাগতো। শিমু যে অসুস্থ, প্রত্যেক দিন শিমুকে দেখতে যায়। শিমুর বাবুকে যেখানে মাটি দিয়েছে সেখানে পর্যন্ত, কবরটা পর্যন্ত যায় দেখে আসছে। শরীফ ওকে 2-3 দিন দেখছে ওখানে। মানে ও ধরেন কি ও যে অসুস্থ এটা কিন্তু কেউ দেখলে বুঝবে না, কেউ বুঝবে না। ও একটা দর্শকরা তো বুঝেই নাই। ও তো একটা সুস্থ মানুষ। ও আমার ভিডিওতে যে নাচছে, কি আমাকে, আমি বলছি এই ভিডিও করবো, ওকে করো। তারপর আমি সেই গান জোরে করে দিতে বলছি, আমি তো কপিরাইট খাবো। তা সাইফানের বাবা তখন কি করছে, ওকে ইয়ারফোনে ওকে হলো গান দিয়ে দিছে, আর আমরা সবাই ওর নাচ দেখলাম। মানে কঠিন লাগে কথাগুলো বলতেছি, কি মানে ওকে মনেই করতে পারছি না যে ও দুনিয়াতে নাই। রাতে ওর অ্যাক্সিডেন্ট হয়, ওই দিন ও হচ্ছে এসএসসি রেজাল্ট যারা মানে ভালো করছে তাদের সাথে নিউজে আসছে, ও নাচছে, নিউজে নাকি আসছে, আমি জানি না। ও মানে সবার সাথে আনন্দও করছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে। আজানও দিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.